ঘরের সঙ্গে জুড়ে স্ট্রং এর মতো শক্তপোক্ত শব্দ। বাংলায় রায় জানার আগে স্ট্রং রুম ঘিরে যত বিতর্ক। কারচুপির আশঙ্কায় স্ট্রং রুমে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের বদভ্যাস, আক্রমণের শুভেন্দু অধিকারী। অভিযোগের ভিত্তি কোথায়? তৃণমূলকে বার্তা কমিশনের। अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे, हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। উনি এখানে থাকতেন, উনার এটা একটা বদভ্যাস আছে, ধর্ণা দেওয়া, বসা। ইভিএমে কারচুপির আশঙ্কায় স্ট্রং রুমে পাহারা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুক্তি প্রমাণ ছাড়া অভিযোগ, সাফ কথা নির্বাচন কমিশনের। ভোট লুটের চেষ্টা হলে জান দিয়ে লড়ার বার্তা ভবানীপুরের তৃণমূল প্রার্থীর। রাজনৈতিক দেউলিয়াপানার নমুনা বলে আক্রমণে শুভেন্দু অধিকারী। ২৬-এর কুরুক্ষেত্রের ফল কি হতে চলেছে তা জানা যাবে সোমবার। জনতার রায়বন্দি ইভিএমে সেই ইলেকট্রনিক ভোটিং মেশিন যেখানে রাখা, সেই স্ট্রং রুম ঘিরে এখন স্ট্রং সংঘাত। বৃহস্পতিবার দুপুরে ভিডিও বার্তায় স্ট্রং রুম পাহারা দেওয়ার বার্তার পরই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাজা। স্ট্রং রুমের মধ্যে সন্দেহজনক গতিবিধির অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র চত্বর। রাতেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে টানা 4 ঘন্টা তিনি সেখানে ছিলেন। ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे, हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। दिस गैप इज बिकॉज ऑफ सम मोटिवेशन एंड माय इशारा इज काफी। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রং রুম পর্ব নিয়ে সোশ্যাল মিডিয়া মুখ খোলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, স্ট্রং রুমে কোনো নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি মমতা, তাকে বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। পদ্মপ্রার্থীর আরও দাবি, তার নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন। উনি এখানে থাকতেন, উনার এটা একটা বদভ্যাস আছে, ধর্ণা দেওয়া, বসা। কমপ্লিটলি ড্রামা, নাটক, রাজনৈতিক দেউলিয়া এবং হতাশা থেকে এটা করেছেন। উনার পার্টি হারছেন, উনি নিজে হারছেন। স্ট্রং রুম নিয়ে অবস্থান বিক্ষোভে তুলকালাম উত্তর ও দক্ষিণ কলকাতার 2 গণনা কেন্দ্র। তার জেরে বাড়ল নিরাপত্তা, আরও কেন্দ্রীয় বাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে। যে ছবি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যেন স্ট্রং রুমকে একেবারে নিশ্ছিদ্র বলয়ে ঘিরে ফেলা হয়েছে। উঁচু উঁচু গার্ডরেল এবং তার সামনে আবার গার্ডরেল, বাইরে কলকাতা পুলিশ মোতায়েন। বৃহস্পতিবার রাতে ঘটনাবলীর পর কলকাতার 7টি জায়গায় স্ট্রং রুমের সামনে 163 ধারা জারি করেছে কলকাতা পুলিশ। ওই সমস্ত জায়গায় বেআইনি জমায়েত বা বিক্ষোভ দেখানো যাবে না। রাতভর তুলকালাম। সকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাজা। তৃণমূলের কারচুপির অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এদিন ঘুরে ঘুরে জেলার বেশ কিছু গণনা কেন্দ্র পরিদর্শন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আপনার মরা কান্না কেউ শুনছে না, আপনার কুমিরের কান্না কেউ শুনছে না। আপনি নিজে বাংলায় ভোট জালিয়াতি, ভোট লুটের নায়িকা। 24 ঘন্টা তো বাইরে বসে লোক দেখতে পারবে যে টিভিতে কি হচ্ছে। কিন্তু অভিযোগ দিতে কোনো লাভ নেই। আপনি তো কোনো যুক্তি থাকতে হবে, কোনো রিজন থাকতে হবে, কোনো এভিডেন্স থাকতে হবে। তুইও মিথ্যা কথা বলেছেন। ইলেকশন কমিশনের দেয়া যে স্ক্রিন, তাতেই দেখা গেছে ভেতরে মুভমেন্ট হচ্ছে। স্ট্রং রুম নিয়ে তুমুল সংঘাত। অনেকেরই প্রশ্ন, ইভিএমে কি আদৌ কারচুপি করা যায়? যদি ইভিএমটা সুরক্ষিত থাকে এবং তার গায়ে যদি কেউ হাত না দেয়, কোনো মতেই কিছু করা যায় না। এটাকে এক কথায় ম্যানিপুলেট করা সহজ নয়। স্ট্রং রুমের বাইরে স্ট্রং প্রোটেকশন, কার্যত দুর্গে পরিণত হয়েছে মহানগরের জোড়া স্ট্রং রুম। কিন্তু সংঘাত থামেনি। অভিজ্ঞান সুমন, সায়ন্ত, প্রদীপ্তর রিপোর্ট, TV9 বাংলা।